আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করব আপনাদের ভালো লাগবে। আর আমার এই আজকের ব্লগটি বেশ কিছুদিন আগের করা ছিল। তো সময়ের জন্য সেটা দিতে পারিনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিছুটা সময় বারান্দায় বসি। খোলামেলা পরিবেশটা আর ভোরবেলা সকালবেলা তো সেরকম গাড়ির শব্দ থাকে না, যানজট থাকে না, ধুলা ময়লা থাকে না। তো বারান্দায় বসতে ভীষণ ভালো লাগে। তো একটু চা তৈরি করে নিলাম। চা নিয়ে তারপর বারান্দায় বসছি খেতে। আমি জানি যে আমার মতো অনেকেই সেটা পছন্দ করেন। সেখানে একটু সময় বসে তারপর ঘরের বাকি কিছু কাজ শেষ করে নিলাম। এখন বের হয়ে গেলাম। বের হয়ে একটা স্টোরে আসলাম। সেখানে এসে আমার ছেলে তার কিছু টি-শার্ট কিনে নিচ্ছিল। তো এই যে মূর্তিটাকে দেখে মনে করলাম যেন সে আমাদেরকে মারতে আসছে। তো আমার দেখে খুব হাসি পাচ্ছিল। তা আমি তার একটু ভিডিও করে নিলাম। তারপর কিছু বাজার শেষ করে এখানে মিষ্টির দোকানে গিয়ে কিছুটা মিষ্টি নিয়ে আসলাম। বাংলাদেশি মিষ্টি কি আর বলব। যতই মিষ্টি হোক তারপর তো খেতে ভালো লাগে। তো ঘরে এসে আমাদের দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে এটা বিকেলবেলা সন্ধ্যার পর বের হয়ে গেলাম একটু ধানমন্ডি যাব। আর ধানমন্ডি যাব একটু আ নিজেদের কিছু শপিং ছিল সেগুলা শেষ করব। আর ধানমন্ডি লেকে একটু ঘুরে আসব। তারপর যখন সিএনজিতে উঠলাম তখন তো আ বরাবরের মতোই আমার সিএনজিতে উঠলে মনে হয় যেন আমি জেলখানাতে আছি। যদিও জানি যে সেটা সেফটির জন্য। কিন্তু আমার তো ভালোই লাগে না। আর সেটা যদি যানজটে আটকে যায় তাহলে তো আর কথাই নেই। তখন আমার মনে হয় যেন এখনই নেমে পড়ি। তারপরেও ভালো লাগে দেশি সিএনজি, রিক্সা এগুলাতে তো চড়তে আসলেই ভালো লাগে। তবে সত্যি বলতে কি সিএনজি বা রিক্সা, অটোরিকশায় যদিও চড়তে ভালো লাগে কিন্তু ভয়ও কিন্তু লাগে প্রচুর। ওরা যেভাবে গাড়ি চালায়, রিক্সা চালায় সেটা আ জানি না হয়তোবা সবাই ওরা মনে হয় এইভাবেই চালায় কিন্তু আমাদের খুবই ভয় লাগছিল। আমি তো মানে রিক্সাতে উঠলে সিএনজি যেমন তেমন রিক্সাতে উঠলে তো মনে হয় এই বুঝি বাসের সাথে লাগিয়ে দিবে, এই বুঝি গাড়ির সাথে লাগিয়ে দিবে। আমার যে কি ভয় লাগছিল কিন্তু আমার ছেলে খুবই আনন্দ পাচ্ছিল। ১ম অবশ্য সে বলছিল যে ওরা কিভাবে করে রিক্সাগুলো চালাচ্ছে বা গাড়ি চালাচ্ছে কোনো যে যেভাবে ইচ্ছে চালাচ্ছে কিন্তু পরে আবার তার খুব ভালো লাগছিল। আ তো এই তো আমরা কথা বলতে, বলতে চলে আসলাম ধানমন্ডি লেকে। এখানে এসে যে পরিবেশটা দেখছিলাম আমার খুব ভালো লাগছিল না। কারণ হয়তোবা এরকমই হতে পারে। আমি অনেক বছর পর দেখছি বলে আমার কাছে এরকমই মনে হচ্ছে। আর এটা ছুটির দিন ছিল। অনেকে এসেছে সেখানে বেড়াতে। পরিবেশটা বলতে কি যে আগে যখন আসতাম সেরকম আ ওরকম একটা নোংরা লাগতো না। আ আশ আশেপাশের জায়গাটা দেখতে। কিন্তু এবার সেটা লাগছে। হয়তোবা হতে পারে আমি অনেকদিন পর দেখছি বলেই। তারপর এখানে এসে বসছি, বসে কিছুটা সময় এসে যখন পড়লাম তাহলে তো কিছুটা সময় বসতে হয়। সেখানে কিছুটা সময় বসলাম এবং চা, কফি, জুস যে যেটা খেতে চাই সেটা খেয়ে নিয়েছি। এই যে বসলাম, বসে আমরা খাচ্ছিলাম। তারপর কিছুটা সময় বসার পর একটু সামনে গেলাম। গিয়ে দেখি এখানে মনে হয় আ গান গাচ্ছিল কেউ। তো আমরা সেখানে দাঁড়িয়ে একটু সময় দেখে তারপর বের হয়ে গেলাম। আসলে আমার খুব ভালো লাগছিল না। সেইজন্য বের হয়ে গেলাম। বের হয়ে তারপর ইউনিমার্টে গেলাম। আর ইউনিমার্টটা আমার কাছে মনে হচ্ছে নতুন। আমি জানি না এটা নতুন কিনা। আমি গিয়েছি বলেই নতুন মনে হচ্ছে। মানে আমি আজকে ১ম গিয়েছি বলে আমার কাছে নতুন মনে হচ্ছে। তারপর সেখানে এসে আমাদের কিছু কেনাকাটা ছিল সেগুলা কিনে নিলাম। আসলে কি কিনলাম সবকিছু তো আর দেখানো যায় না। আর যখন ভিডিও করতে থাকি তখন তো আর পছন্দ করে যে কিছু কিনবো সেটাও করা হয় না।
অনেক সুন্দর, সুন্দর জিনিসগুলো ছিল। খুবই ভালো লাগলো আসলে দেখতে। এই যে গোলাপটা, প্লাস্টিকের গোলাপ, আমি কালো গোলাপ দেখে একবার ভেবেছিলাম নিবো। তারপর আবার কি যেন চিন্তা করে আর নিলাম না। তো এখন চলে আসলাম নিচে। সেখানে এসে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস, সেগুলা প্রয়োজনীয় কিছু খাবার-দাবার সেখান থেকে নিয়ে নিলাম। তারপর এখান থেকে বের হয়ে গেলাম। সেখান থেকে বের হয়ে যখন আলমাসের কাছে আসলাম, তখন মনে পড়ে গেল যে আমি এই আলমাসে একসময় কত এসেছিলাম। তবে আলমাসে যাইনি। কারণ সেখানে গেলে আরো দেরি হয়ে যাবে। তারপর চলে আসলাম মিরপুরে। সেখানে এসে এই যে রাস্তার পাশে যে গাছগুলো, আর রাস্তার পাশে অনেক কিছুই থাকে আসলে দেখার মতো। তা গাছগুলো দেখে তো আর লাভ নেই, কারণ আমি তো আর গাছ নিয়ে আসতে পারবো না। তারপরেও ওই যে অভ্যাস, সেইজন্য একটু দেখছিলাম। আর এই যে মাটির জিনিসগুলো, সেখানে এসে একটু আ দাঁড়িয়ে দেখছিলাম। এখান থেকে কিছু জিনিস আসলে মাটির জিনিসগুলো তো আর আনা যাবে না, ভেঙে যাবে। তারপরেও ছোটখাটো কিছু জিনিস দেখছিলাম সেখানে। এই যে বাবুই পাখির বাসা। অনেক সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। আমাদেরও পছন্দমতো কিছু জিনিস সেখান থেকে কিনে নিয়েছি। আর সবকিছু তো আর নেওয়া যাবে না। তা যতটুকু সম্ভব অল্প কিছুই আমরা কিনে নিয়েছিলাম। এখন চলে যাচ্ছি বাসায়। যাবার পথে আমরা একটু খেয়ে তারপর যাচ্ছি বাসায়। তো এই তো ছিল আমার ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখে নেবেন। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।